আমরা যারা ব্যাংকের গ্রাহক তাদের কাছে যখন এক্সট্রা কিছু টাকা থাকে তারা প্রত্যেকেই চায় এই টাকাটি বিনিয়োগ করতে। তো কোথায় বিনিয়োগ করলে সবচেয়ে বেশি পরিমাণ মুনাফা পাওয়া যাবে? মেয়াদি আমানত তথা ১ বছরেরও কম সময়ের যে এফডিআর গুলো থাকে সেখানে কি পরিমাণ মুনাফা দেয়, কোন ব্যাংক বেশি দেয়, সেই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব। তাহলে চলুন শুরু করা যাক। বন্ধুরা, আমাদের কাছে থাকা টাকা ব্যাংক সবসময় টার্গেট করে তাদের আমানতে পরিণত করার জন্য। আর এ কারণে তারা বিভিন্ন স্কিম নিয়ে আমাদের সামনে হাজির হয়। সবচেয়ে জনপ্রিয় স্কিম হলো এফডিআর। আর এই এফডিআর এর রেটের উপরেই নির্ভর করে গ্রাহক তার ব্যাংকে টাকা রাখবে কিনা। এমন কিছু ব্যাংক নিয়ে আজকে আলোচনা করব যারা সবচেয়ে বেশি সুদ দিচ্ছে স্বল্প মেয়াদি এফডিআর এর ক্ষেত্রে। প্রথমে দেখে নেব রাষ্ট্রীয় মালিকানাধীন যে সকল ব্যাংক সবচেয়ে বেশি পরিমাণ মুনাফা দিচ্ছে। এক্ষেত্রে বেসিক ব্যাংক, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক সবচেয়ে বেশি মুনাফা দিচ্ছে, আর তারা মুনাফা অর্জন করছে ৮.৮% হারে। বিদেশি ব্যাংকগুলোর মধ্যে হাবিব ব্যাংক সবচেয়ে বেশি মুনাফা দিচ্ছে। ১ বছরেরও কম সময়ের যে এফডিআর গুলো রয়েছে এক্ষেত্রে তারা ১১.০৭% মুনাফা দিচ্ছে। বেসরকারি ব্যাংকের ক্ষেত্রে স্বল্প মেয়াদী আমানতের সবচেয়ে বেশি মুনাফা দিচ্ছে এবি ব্যাংক। এক্ষেত্রে এবি ব্যাংক ১১.৩৭% সুদ দিচ্ছে। বন্ধুরা, এখন আলোচনা করব দীর্ঘমেয়াদী আমানতের ক্ষেত্রে কোন ব্যাংক সবচেয়ে বেশি মুনাফা দিচ্ছে। এক্ষেত্রে বেসরকারি খাতের এনআরবি ব্যাংক সবচেয়ে বেশি মুনাফা দিচ্ছে। দেখা যাচ্ছে ১ বছরের অধিক যে এফডিআর গুলা, সাধারণত ৫ বছর, ৩ বছর বা ৭ বছরের যে এফডিআর গুলো হয়ে থাকে সেগুলোতে এনআরবি ব্যাংক ১১.০৩% হারে মুনাফা দিচ্ছে। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আলোচনা করেছি মূলত ব্যাংকের মুনাফা হার নিয়ে এবং কোন ব্যাংকে কি পরিমাণ মুনাফা দিচ্ছে আমানতের উপরে, এগুলো নিয়ে। আমাদের সঙ্গেই থাকবেন, আমরা অনেক ইনফরমেটিভ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। আমাদের সঙ্গে কানেক্টেড থাকতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।